আজকের গল্পতে সেক্স ভাষা একটু বেশি। দর্শক আজকের গল্প শুনে বিচার করে যাবেন দুষ্টা কার, ছেলে নাকি মেয়ে। আজকের গল্প এমন একটি গল্প কারো জীবনের সাথে মিলে গেলে রাগ করবেন না। বন্ধুরা, এই গল্পটি লিখতে 1 মাস সময় লেগেছে, তাই বলছি গল্পটি শুনে কমেন্ট করে যাবে। বন্ধুরা, তাহলে গল্পটি শুরু করা যাক। ছেলেটির নাম রাজ, খুব ধনী ছেলে। মেয়েটির নাম নিপা, গ্রামের কৃষকের মেয়ে। ছেলে ও মেয়ে দুইজনে বিয়ে করে তারা শহরে চলে আসছে। শহরে এসে বাসায় ঢুকেই মেয়েটি বলল, রাজ, আমাদের বেডরুম কোথায়? রাজ বলল, আমার সাথে আসো। এই বলে সিঁড়ি দিয়ে দোতলায় চলে গেল। সেখানে বিশাল বড় একটি বেডরুম। রাজ বলল, রে তোমার বেডরুম। এই বলে রাজ নিপাকে কোলে নিয়ে বেডের উপর টেলে দিল। নিপা বলল, কি করছো? রাজ বলল, তোমাকে আদর করছি। এই বলে কাজ শুরু করে দিল। রাজ বলল, এই তোমার এত টাইট কেন? আমারটা ঢুকছে না। নিপা বলল, একটু তেল দিয়ে জুড়ে তেলা দাও, ঢোকে যাবে। তারপর রাজ একটু তেল লাগিয়ে হেলা দিতেই নিপা বলল, আস্তে ব্যথা পাচ্ছি। রাজ বলল, আরেকটু সময় শোনা। তারপর তাদের গর্ভে একটি বাচ্চা জন্ম নিল। এখন নিপার 9 মাস। এদিকে রাজ অনেক দিন ধরে পায় না। রাজ সাহেব অনেক টাকার মালিক, বড় একটি কোম্পানি মালিক। সে কোম্পানিতে অনেক লোক কাজ করে। তাদের মধ্যে একজন লোক চাকরি ছেড়ে দিবে বলছে। তাই রাজ সাহেব বলল, ওকে তোমার পড়শিকে একটি বিজ্ঞপ্তি দিই। তাই সেই মেয়েটি বিক্রি দিয়ে চলে গেল। পরের দিন অসাধারণ একটি মেয়ে আসলো। রাজকনে কথা বলছিল, মেয়েটি দেখে কোত্তা কেটে দিই। মেয়ে বলল, আসবো স্যার। রাজ বলল, আসে। আপনার নাম? মেয়েটি বলল, আমার নাম শেফালি। কারণ সে অনন্যা মেয়ের চেয়ে আলাদা। তার সৌন্দর্য কেবল চোখে দেখার বিষয় নয়, অনুভবেরও। তার হাসির মাঝে লুকিয়ে থাকে এক অনির্বচনীয় মায়া, যা এক মুহূর্তেই যে কারো হৃদয় জয় শক্কর। তার চোখ দুটি গভীর, যেন নিঃসীম আকাশ, যেখানে ভালোবাসা, রহস্য আর স্বপ্নের মিশ্রণ খেলা করে। তার চুলগুলো বাতাসে উড়ে গেলে মনে হয় এ যেন কোনো কবির অপূর্ণ কবিতার কপি। তার কণ্ঠস্বর নরম, তবু দৃঢ়, যা একদিকে প্রশান্তি এনে দেয়, অন্যদিকে এক অজানা আকর্ষণে টেনে নেয়। সে শুধু বাহ্যিক রূপে সুন্দর নয়, তার সৌন্দর্য, তার ব্যক্তিত্বেও ঠিক ততটাই উজ্জ্বল। তার কোমল বোধ, তার চোখের ভাষা, তার ধৈর্য আর গভীরতা, সব মিলিয়ে সে যেন এক মহাকাব্যের মতো, যা একবার পড়তে শুরু করলে শেষ করা অসম্ভব হয়ে যায়। সে অনন্যা, সে অপরূপ, সেই সৌন্দর্যের এক জ্যাপ্ত প্রতিমূর্তি। রাজ সাহেব তাকে চাকরিটা দিয়ে দিল, তাকে বুক করবে বলে। অবশেষে তাকে পেয়ে গেল। এখন রাজের সময় খুব ভালো যাচ্ছে। তাই তার এক পুত্র বলল, রাজ পার্টি দিবে না। রাজ বলল, আগামী শনিবারে আমার বাড়িতে পার্টি হবে। তখন শেফালি বলল, আমাকে বলবে না। রাজ বলল, আরে বলো কি, তুমি আমার প্রথম গেস্ট। শনিবারে পার্টি দিয়ে সবাই চলে গেল। আর শেফালি রাজকে সময় দিতে লাগলো। এন রুমে ওদের বউ শব্দ শুনে রাজের স্ত্রী রুমে ঢোকেই তার মাথা ঘুরে গেল। কারণ তার স্বামী অন্য একটি মেয়ের সঙ্গে মিলামিশা করছে। এইটা দেখে সে সেখান থেকে চলে যেতে লাগলো। তখনই মাথা ঘুরে সিঁড়িতে পড়ে গেল। তখন কাজের ছেলে ও মেয়ে আসলো। এসে বলল,
ট্যাবকে ডাকবো, তখন নিপা বলল না। আমাকে হাসপাতালে নিয়ে চলো। হাসপাতালে একটি পূর্ণ সন্তান জন্ম নিল। তখন রাজ হাসপাতালে গিয়ে তার পণ্যকে দেখে তার স্ত্রীর কাছে জোর হাতে ক্ষমা চাইল, কিন্তু তার স্ত্রী ক্ষমা করে না। অবশেষে পা ধরে ক্ষমা চাইল, এরপরও ক্ষমা করল না। এইভাবে তাদের বিচ্ছেদ শুরু হলো। রাজ কি করবে বুঝতে পারছে না, তাই আবার শেফালি কাছে গেল। শেফালি রাজকে দেখে খুব আনন্দিত, কারণ এতদিনে রাজকে সময় দিয়ে সবকিছু করে নিল। টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু করে নিল, এখনো রাজকে সময় দিচ্ছে। এদিকে রাজের স্ত্রী কিছু রাগ কমল। রাজ বুঝতে পেরে নিপাকে বলল, আজ অনেক দিন হলো আমার একসাথে ডিনার করি না, চলো আজকে আমরা একসাথে ডিনার করব। নিপাও খুশি হয়ে বলল, ঠিক আছে। তখনই ঘটল তাদের আবারও বিচ্ছেদ। রাজ এক বোতল মতো নিয়ে নিপাকে বলল, নিপা নাও খাও। নিপা বলল, রাজ আমি এসব খাই না। রাজ বলল, যদি তুমি না খাও তাহলে আমি বুঝবো এখনো তুমি আমার উপর রাগ করে আছো। তখনই নিপা খাওয়া শুরু করলো। রাজ তখন নিপাকে নিশা করিয়ে নিপাকে করতে লাগলো। তখন নিপা রাজকে ধাক্কা মেরে একটি চর বসিয়ে দেয়। রাজ তখন আর কিছু না ভেবে আবার শেফালি কাছে চলে যায়, সেখানে সময় কাটায়। এদিকে তাদের মেয়ে বড় হয়ে যাচ্ছে। নিপার এক বান্ধবী নিপাকে বলে, তোমাদের সঙ্গে থেকে মেয়েটা খারাপ হয়ে যাবে। তখন নিপা বলল, কি করব? নিপার বান্ধবী বলে, আমার একটি পরিচিত স্কুল আছে, এখানে তোমার মেয়ে ভালো থাকবে। তখন মেয়েটিকে সেই স্কুলে দিয়ে আসলো। এখন বাসা পাকা। রাজ এখন প্রতিটা মেয়ে বাড়িতে নিয়ে আসে। এদিকে রাজের স্ত্রী খুব রাগান্বিত হয়ে বলে, এই দিনটাই দেখার বাকি ছিল। তখনই রাজ নিপাকে একটি চর বসিয়ে দেয় আর বলে, যাও মদ দিয়ে আসো। তখন আর নিপার কিছু করার থাকে না, প্রতিটা মেয়ের সেবা করতে হচ্ছে। এইভাবে প্রতিদিন একটি করে মেয়ে নিয়ে আসে। আর এদিকে নিপা জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। একদিন একটি প্রতিটা মেয়ে বলে, এই রাজনিপার গলার হারটা আমাকে দাও। তখন রাজনিপাকে বলে, হারটা দাও। নিপা হারটা দিয়ে দিল আর ডাগে বাকরুম গিয়ে পানি দিতে লাগলো। পানি দিলে কি আর জ্বালা মিটে? তখন নিপা চূড়ান্ত সিদ্ধান্ত নিল, কাজের ছেলেকে দিয়ে তার জ্বালা মিটানো শুরু করল। এইভাবে তাদের দিন কাটছে। হঠাৎ একদিন রাজের ব্যবসায় বড় লস খেয়ে বসলো আর রাজপথের ভিখারি হয়ে গেল। সে চিন্তায় তার দুই পা অবশ হয়ে গেল। এখন তার বাড়ি নিলাম ডাকবে। তখন নিপা এসে বলল, আমাদের বাড়ি ছাড়া আরো কিছু জায়গা জমিন আছে, সেগুলো তোমরা নিয়ে যাও। তখন আর বাড়ি নিলাম ডাকা হলো না। এখন থেকে নিপা অফিসে বসে আজ প্রতিদিন একটি করে ছেলে নিয়ে বাড়িতে আসে। আর রাজের সামনে সেই ছেলেকে দিয়ে তার যৌবন জ্বালা মিটায়। তখন রাজ আর সহ্য করতে পারে না, তাই নিজে নিজে তার পোস্কল দিয়ে তার বুকে গুলি করে আত্মহত্যা করে। রাজ মরে যাওয়ার পরে এদিকে কাজের ছেলে নিপাকে করতে চায়। তখন নিপা কাজের ছেলেকে একটি চর বসিয়ে দিল আর বলল, তুই আমার সামন থেকে চলে যা। এইভাবে তাদের দিন কাটছে। নিপা তার মেয়েকে দেখবে বলে স্কুলে রওনা দিল। তখনই রাস্তায় দেখতে পায় একটি ছেলে খুব সুন্দর ও স্মার্ট। তখনই নিপা বলে, এই ছেলে তোমার হেল্প লাগবে। তখন ছেলেটি বলল, আমার গাড়িটি নষ্ট হয়ে যাচ্ছে, আমাকে সামনে ছেড়ে দিবে। নিপা বলল, শিওর, চলে আসো।
ছেলেটি গাড়িতে বসতেই ইপা ছেলেটিকে জড়িয়ে ধরে তারে আদর করতে লাগলো। তখন ছেলেটি আর কিছু বলল না, ইপার জ্বালা মিটিয়ে দিল। তারপরে যার যার রাস্তায় চলে গেল। ইপা মেয়ের সাথে দেখা করে বাড়িতে চলে আসলো। আরো 6 মাস চলে গেল আর মেয়েটি পরীক্ষা শেষ করে বাড়িতে চলে আসলো। এখন মেয়েটি নিপাকে বলল, মা আমি তোমার কাছে কিছু চাইব। নিপা বলল, আমার সোনা তোমার জন্যই তো বেঁচে আছি। মেয়েটি বলল, মা তুমি কোন কথা কথায় বলছো? নিপা বলল, ঠিক আছে মা বলো কি চাই। মেয়েটি বলল, মা বলো পমি। ইফা বলল, ও কি বাবা পমি? মেয়েটি বলল, মা একজনকে ভালোবাসি। ইপা বলল, ওকে নিয়ে আসো। যখন নিপা ছেলেটিকে দেখল, তার আকাশ ভেঙে মাটিতে পড়ল। কারণ এই ছেলের সাথে নিপা জোর করে গাড়িতে কাজ করেছিল। তখন নিপা চুপ করে নিজের রুমে চলে গেল আর রাজে পোস্কল দিয়ে নিজে নিজে গুলি করে হত্যা করল। বন্ধুরা আপনাদের কাছে বিচার দিলা, কার 200 বেশি কমেন্ট করে বলে দিবে। আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।